আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর তিনটা চ্যাপ্টার তোমাদেরকে একসাথে দেখাবো। একটা হচ্ছে অ্যামালগামেশন, অ্যাবজর্পশন এবং রিকনস্ট্রাকশন। তিনটা চ্যাপ্টার আলাদা আলাদা নামে হলো, কাজ আলাদা হলো, কিন্তু ম্যাথগুলো সম্পূর্ণ একই রকম হবে তোমাদেরকে। ফার্স্ট আমরা আলোচনা করব অ্যামালগামেশন নিয়ে। অ্যামালগামেশন অ্যামালগামেশনের বাংলা অর্থ হচ্ছে একত্রীকরণ। ধরো একটা কোম্পানি হচ্ছে এ লিমিটেড, আরেকটি কোম্পানি হচ্ছে বি লিমিটেড। এখন এ লিমিটেড এবং বি লিমিটেড কোম্পানি দুটি হচ্ছে সমজাতীয় কোম্পানি। ধরো যে এ লিমিটেড কোম্পানিটি যে জাতীয় পণ্য উৎপাদন করে, বি লিমিটেড কোম্পানিটি একই জাতীয় পণ্য উৎপাদন করে। তার মানে দুটি কোম্পানি হচ্ছে সমজাতীয় এবং কোম্পানির দুটি রেপুটেশন একই রকম বাজারে। এখন দুটি কোম্পানি ভাবছে যে তারা একত্রীকরণ হয়ে একত্র করে বিজনেসটা হয়তো বা ভালোভাবে আরও পরিচালনা করবে। যেহেতু দুটি কোম্পানি ফেমাস, তাহলে দুটি কোম্পানি এক হয়ে যাচ্ছে, এ লিমিটেড আর বি লিমিটেড। তাহলে দুটি কোম্পানি একত্রিত হয়ে নতুন একটি কোম্পানি গঠন করবে, সেটা হচ্ছে এবি লিমিটেড। তাহলে যখন এখানে আমরা বুঝতে পারছি অ্যামালগামেশন একত্রীকরণ বলতে বোঝানো হচ্ছে এ লিমিটেড এবং বি লিমিটেড যখন দুই বা ততোধিক কোম্পানি একত্র হয়ে নতুন একটি কোম্পানি গঠিত হবে তখন তাকে বলবে অ্যামালগামেশন। এক্ষেত্রে নতুন কোম্পানি গঠিত হয়, পুরাতন কোম্পানিটি বিলুপ্ত হয়ে যাবে। তার মানে আমাদের হচ্ছে নতুন কোম্পানি হচ্ছে এ বি লিমিটেড গঠিত হবে, তাহলে পুরাতন যে কোম্পানি এ লিমিটেড এবং বি লিমিটেড এই দুটি কোম্পানি বিলুপ্ত হয়ে যাবে এবং আমাদের নতুন যে বিজনেস পারচেস যেটা করবে সেটা হচ্ছে আমাদের এবি লিমিটেড। আমাদের সকল লেনদেন পরিচালনা হবে এখন এবি লিমিটেডের মাধ্যমে। এখন আমরা চলে আসি অ্যাবজর্পশন। এই দুটো চ্যাপ্টারের ম্যাথই আমাদের একই রকম হবে, কিন্তু ডিফারেন্ট হচ্ছে আমাদের বোঝার ক্ষেত্রে। আমরা কিভাবে কোনটা কিভাবে গঠন হচ্ছে নতুন কোম্পানি সেটা আমাদেরকে বুঝতে হবে। অ্যামালগামেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে দুটি একই জাতীয় স্বচ্ছ দুটি কোম্পানি বিলুপ্ত করে আমরা নতুন একটা কোম্পানি গঠন করব, সেটা হচ্ছে এবি লিমিটেড। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা কি করব, এ লিমিটেড, ধরো একটি এ লিমিটেড একটি কোম্পানি, এটি একটি দুর্বল কোম্পানি, ঠিক আছে, বাজারে। আর হচ্ছে বি লিমিটেড কোম্পানি, এটি একটি স্বচ্ছ কোম্পানি, ঠিক আছে, আর হচ্ছে বড়। এখন হচ্ছে এ লিমিটেড কোম্পানির যেহেতু বাজারে চাহিদা কম এবং অস্বচ্ছ একটি দুর্বল কোম্পানি, তাহলে এ লিমিটেড কোম্পানি আর বি লিমিটেড কোম্পানি মিলে একটি নতুন কোম্পানি গঠন করতে যাচ্ছে। এখন এ লিমিটেড আর বি লিমিটেড কোম্পানি যেহেতু মিলে একটি নতুন কোম্পানি গঠন করতে চাচ্ছে, এখন বি লিমিটেড কোম্পানিটি বলছে যে হচ্ছে আমি যেহেতু স্বচ্ছ একটি কোম্পানি, তাহলে ওর বিলুপ্ত তো হয়ে যাবে, কিন্তু হচ্ছে এই নামে, যেহেতু এই নামটা পরিচিতি আছে বাজারে, তাহলে এই নামে আমরা নতুন একটা কোম্পানি গঠন করি বি লিমিটেড নামে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দুটো কোম্পানি বিলুপ্ত হয়ে যাবে, আবার নতুন করে একটি কোম্পানি গঠন করা হবে বি লিমিটেড, কিন্তু নামটি আমাদের যেটি স্বচ্ছ কোম্পানি সেই স্বচ্ছ কোম্পানির নামেই গঠন করা হবে। আর এ লিমিটেড অন্তর্ভুক্ত হবে সকল এই বি লিমিটেডের মধ্যে। এখন আমরা আলোচনা করব রিকনস্ট্রাকশন নিয়ে। ধরো রিকনস্ট্রাকশনের সময় আমাদের একটি কোম্পানি হচ্ছে এ লিমিটেড কোম্পানি, ঠিক আছে। এখন যখন আমাদের কোনো একটি কোম্পানির অভ্যন্তরীণ যে সকল কাজগুলো থাকে, অভ্যন্তরীণ কাজগুলোর পরিবর্তনের প্রয়োজন হয়, তখন আমাদের কোম্পানির নাম বা কোম্পানির কোনো কিছুর পরিবর্তনের প্রয়োজন হয় না। কিন্তু যখন আমাদের দেখা যাবে যে বাহ্যিক যে পরিবর্তনের প্রয়োজন হবে, সেগুলো যখন আমাদের পুনর্গঠনের প্রয়োজন হবে, তখন সেক্ষেত্রে আমাদের নতুন একটি কোম্পানি গঠন করার প্রয়োজন হয়। এখন আমাদের এ লিমিটেড কোম্পানি, মনে করো এটি 1999 সালে গঠন করা হয়েছে। এখন এটি 1999 সালে যখন গঠন করা হয়েছে তখন এটার ক্যাপিটাল যেরকম ছিল, কিন্তু যদি সেটা এখন গঠন করা হতো তাহলে ক্যাপিটালের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পেত, কিংবা হতে পারে সম্পত্তি বা যে কোনো কিছুর মূল্য যেভাবে নির্ধারণ করা হয়েছে, বা বাহ্যিক অনেক কিছু থাকতে পারে যেগুলো হচ্ছে কি কোম্পানির যেভাবে নির্ধারণ করা হয়েছে সেগুলোর পরিবর্তনের প্রয়োজন হবে।
এখন ধরো যদি আমাদের অভ্যন্তরীণ পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আমাদের কোম্পানি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের বাহ্যিক পরিবর্তনের জন্য যখন আমাদের কোম্পানিটি পরিবর্তন করতে হবে তখন আমরা এই কোম্পানিটিকে, এটা যেহেতু ওল্ড কোম্পানি তাহলে আমাদের একটি নিউ কোম্পানি গঠন করতে হবে। সেটাকে আমরা এই কোম্পানির আঙ্গিকে মনে করো এ লিমিটেড নামে আরেকটি নতুন কোম্পানি গঠন করলাম। আমাদের কোম্পানিটি এটাই থাকবে, কিন্তু নিউ কোম্পানির মাধ্যমে আমরা আমাদের যে কোম্পানির যে বাহ্যিক আইনগুলো আছে সেগুলোর পরিবর্তন করতে পারবো। আমাদের নতুন করে সিস্টেমেটিক ওয়েতে আমরা হচ্ছে কোম্পানিটি গঠন করতে পারবো। তখন আমাদের এই যে পুরাতন যে কোম্পানিটা আছে সেটা আমাদের ডিসলভ হয়ে যাবে, আর আমাদের নতুন কোম্পানির মাধ্যমে কোম্পানিটি পরিচালনা হবে। তাহলে এখন যদি আমরা প্রথম থেকে আরেকবার আলোচনা করি, তাহলে প্রথম থেকে আলোচনা করলে দেখা যাবে অ্যামালগামেশনের ক্ষেত্রে একই সমজাতীয় দুটি স্বচ্ছ কোম্পানি মিলে একটি নতুন কোম্পানি গঠন করেছে এবি লিমিটেড। তখন আমাদের ডিসলভ হয়ে যাবে এ কোম্পানি অ্যান্ড বি কোম্পানি। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটি স্বচ্ছ কোম্পানি একটি দুর্বল কোম্পানিকে তার নিজের আয়ত্তে নিয়ে আসবে যখন, তখন একটি নতুন কোম্পানি গঠন করা হবে, তাকে বলবে অ্যাবজর্পশন। এখানে স্বচ্ছ কোম্পানিটি এই দুর্বল কোম্পানিটিকে ক্রয় করে নিবে, ক্রয় করে তার নামে পূর্ববর্তী নামে একটি কোম্পানি গঠন করা হবে বি লিমিটেড। তারপর হচ্ছে রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের যে অভ্যন্তরীণ পরিবর্তনের প্রয়োজন হয় তার জন্য আমাদের নতুন কোনো কোম্পানি গঠনের প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের যে বাহ্যিক পরিবর্তনগুলো আছে সেগুলোর জন্য আমাদের ওল্ড কোম্পানিটাকে পরিবর্তন করে একটি নিউ কোম্পানির প্রয়োজন হয়। তার জন্য আমরা যে নতুন কোম্পানিটা গঠন করব সেটা হচ্ছে এ লিমিটেড একটা কোম্পানি, আর পূর্ববর্তী যে কোম্পানিটা ছিল সেটা ডিসলভ হয়ে যাবে। তোমাদের মনে রাখতে হবে অ্যামালগামেশন, অ্যাবজর্পশন এবং রিকনস্ট্রাকশন তিনটি চ্যাপ্টারের ম্যাথ সেম নিয়মে হবে, ম্যাথের মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু তোমাদের বুঝতে হবে যে কোনটি কি কোম্পানি কিভাবে পরিবর্তন হচ্ছে, কোনটা অ্যামালগামেশনের ম্যাথ, অ্যাবজর্পশনের ম্যাথ অ্যান্ড রিকনস্ট্রাকশনের ম্যাথ। এখন আমরা ম্যাথে চলে যাই। এই তিনটি চ্যাপ্টারের ম্যাথই আমরা যখন করব তখন আমাদের ফার্স্টে যেই জিনিসটার প্রয়োজন হবে সেটি হলো পারচেজ অথবা সেলস কনসিডারেশন। আমাদের সবার প্রথমে অঙ্ক করার সময় আমাদের এটা বের করতে হবে। এখন পারচেজ অ্যান্ড সেলস কনসিডারেশনের মেথড হচ্ছে দুটি মেথড, একটি হচ্ছে গিয়ে টোটাল পেমেন্ট মেথড আর অপরটি হচ্ছে টোটাল অ্যাসেট মেথড। টোটাল পেমেন্ট মেথড, একটি হবে টোটাল পেমেন্ট মেথড, অপরটি হবে টোটাল অ্যাসেট মেথড। আমাদের দুটির কাজই একই রকম, আমরা সব সময় অঙ্ক করব টোটাল পেমেন্ট মেথডে। এখন আমরা যখন দেখব যে আমরা টোটাল পেমেন্ট মেথডে অঙ্কটি একেবারেই করতে পারছি না তখনই শুধুমাত্র আমরা টোটাল অ্যাসেট মেথডে যাব। আমাদের পারচেজ কনসিডারেশন প্রত্যেকটি অঙ্কের প্রথমে পারচেজ কনসিডারেশন করে নিতে হবে, তাই আমাদের প্রথমে পারচেজ কনসিডারেশনটা শিখে নিতে হবে, তারপরে আমরা সবাই ইজিলি অঙ্কটি করতে পারবো। দেখো টোটাল পেমেন্ট মেথডের মাধ্যমে যখন আমরা করব তখন হচ্ছে গিয়ে আমাদেরকে বলে দেওয়া থাকবে যে হচ্ছে ধরো একটা কোম্পানি এস লিমিটেড আর হচ্ছে পি লিমিটেড, ঠিক আছে। এখন এস লিমিটেড কোম্পানি গঠিত হবে পি লিমিটেড কোম্পানিতে। এটি একটি দুর্বল কোম্পানি এবং হচ্ছে স্বচ্ছ কোম্পানিতে গঠন করা হবে, তার মানে হচ্ছে এটা অ্যাবজর্পশন, ঠিক আছে। আমরা বুঝে নিলাম, আগে যে পড়িয়েছিলাম তোমাদেরকে সেই রুলস অনুযায়ী আমরা এটা বুঝে নিলাম যে এটি হচ্ছে একটি অ্যাবজর্পশন। ওকে, তাহলে অ্যাবজর্পশন হলে এই কোম্পানিটি পি লিমিটেডের কাছে তাদের কি কি দিয়ে দিতে পারে শেয়ার ইকুইটি শেয়ার দিতে পারে, তারপর হচ্ছে প্রিফারেন্স শেয়ার দিতে পারে, তারপরে তারা হচ্ছে এখানে ইকুইটি শেয়ার দিতে পারে, প্রিফারেন্স শেয়ার দিতে পারে এবং কিছু ক্যাশ দিয়ে দিতে পারে, ঠিক
ঠিক আছে। যখন আমাদের এই এন্ট্রিগুলো উল্লেখ থাকবে তখন আমরা বুঝে নিব যে হচ্ছে আমাদের টোটাল পেমেন্ট মেথডে আমাদের অঙ্কটি করতে হবে। যখন আমাদেরকে বলে দিল যে আমাদের ধরো এখানে আমাদের টোটাল কোম্পানি হচ্ছে আমাদের টাকা হচ্ছে 12 লাখ, ঠিক আছে। 12 লাখ যদি হয়, আমাদের ইকুইটি শেয়ারের মাধ্যমে টাকা দিচ্ছে হচ্ছে, এগুলো সবকিছু হচ্ছে অনার্স ইকুইটির মাধ্যমে হবে, ঠিক আছে। আমাদের টোটাল হচ্ছে 12 লাখের মধ্যে আমাদের ইকুইটির মাধ্যমে দিচ্ছে ধরো 8 লাখ, ঠিক আছে। 8 লাখ যদি আমাদের দিয়ে দেয় তাহলে আমাদের থাকছে আরো 4 লাখ। এখন আমাদেরকে বাকি টাকা দিচ্ছে 3 লাখ টাকা দিচ্ছে আমাদেরকে প্রিফারেন্স শেয়ারের মাধ্যমে। তাহলে আমরা বুঝছি আমাদের 8 লাখ, আমাদের টোটাল টাকা হচ্ছে 12 লাখ। যদি 8 লাখ আমাদের ইকুইটি শেয়ারের মাধ্যমে দিয়ে থাকে এবং 3 লাখ প্রিফারেন্স শেয়ারের মাধ্যমে দিয়ে থাকে, তাহলে বাকি 1 লাখ টাকা আমরা হচ্ছে আমাদেরকে দিবে হচ্ছে ক্যাশ। তাহলে আমরা বুঝে নিলাম কখন আমরা টোটাল পেমেন্ট মেথডে করব, আমাদের টাকাটা বের করে নিব 12 লাখ টাকাটা। এখন ধরো যে টোটাল পেমেন্ট মেথডের কথা আমাদের কিছু বলা নেই, ঠিক আছে। টোটাল পেমেন্টের কথা আমাদের কিছু বলা নেই, আমাদের শেয়ার ইকুইটি শেয়ারের কথা বলা নেই, প্রিফারেন্স শেয়ারের কথা বলা নেই, ক্যাশের কথা বলা নেই। তার মানে কি আমরা বাকি টাকাগুলো কিভাবে পরিশোধ করব? তখন আমরা চলে যাব টোটাল অ্যাসেট মেথডে। যখন আমাদের ইকুইটি শেয়ারের কথা বলা নেই, প্রিফারেন্স শেয়ারের কথা বলা নেই, ক্যাশের কথা বলা নেই, এগুলোর মাধ্যমে আমাদের টাকাগুলো পরিশোধ করা হচ্ছে না, তখন আমরা চলে যাব টোটাল অ্যাসেট মেথডে। টোটাল অ্যাসেট মেথডটা তখন আমরা কিভাবে করব? তখন ধরো এইখানে থাকতে পারে ব্যাংক থাকতে পারে কিংবা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর হচ্ছে ইনভেন্টরি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং থাকতে পারে, তারপরে হচ্ছে তোমাদের কি থাকতে পারে, প্লান্ট থাকতে পারে, এক্সেট্রা। আরো অনেক কিছু থাকতে পারে, যাই হোক না কেন আমাদের সম্পত্তি থাকতে পারে। ধরো আমাদের টোটাল অ্যাসেট, এগুলো আমাদের টোটাল অ্যাসেট, আমাদের টোটাল অ্যাসেটটা বের হচ্ছে। এখন আমাদের যে টোটাল অ্যাসেটটা বের হবে সেই টাকাটা থেকে আমরা বাদ দিব লাইবিলিটিসের টাকাটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমার নিট অ্যাসেট, সেটা হচ্ছে আমার নিট অ্যাসেট। তাহলে আমি এখানে নিট অ্যাসেটের মাধ্যমে তাহলে আমার সম্পত্তি এত টাকা আছে, আমি এত টাকা পরিশোধ করব, তাই তো? এটা আমি বুঝে নিচ্ছি। তাহলে আমি সবসময় ম্যাথ করার ট্রাই করব টোটাল পেমেন্ট মেথডে। আমাদের ইকুইটি শেয়ার, তারপর প্রিফারেন্স শেয়ার এবং ক্যাশের কথা বলে দেওয়া থাকবে। যদি দেখছি আমাদের শেয়ারের কথা বলা নেই, আমাদের মানে টাকাটা যে পরিশোধ করবে নতুন কোম্পানিকে, সেটা তারা এইভাবে পরিশোধ করবে না, তাহলে কিভাবে পরিশোধ করবে? যেহেতু এইভাবে পরিশোধ করতে পারছে না, তখন আমরা চলে যাব আমাদের এই অপশনগুলো যখন আমাদের হাতে থাকবে না, তখন আমরা চলে যাব টোটাল অ্যাসেট মেথডে। তখন আমাদের টোটাল যে অ্যাসেটটা থাকবে, তখন আমরা কি করব? টোটাল অ্যাসেট থেকে মাইনাস করব টোটাল লাইবিলিটিস। তাহলে আমি যে অ্যামাউন্টটা পাবো সেটা হবে আমার নিট অ্যাসেট। তারপরে এই অ্যামাউন্টটা নিয়ে আমি কাজ করা শুরু করব। তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে আমার প্রথমে আমার ম্যাথটা করার সময় আমি বুঝে যাব, যে আমি এখানে বুঝতে পেরেছি, যেমন আমাকে এখানে বলেছে এস লিমিটেড গঠন করা হয়েছে পি লিমিটেডে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যাবজর্পশন। তারপরে আমার ফার্স্টে অ্যাবজর্পশন হোক, অ্যামালগামেশন হোক বা রিকনস্ট্রাকশন হোক, আমাদের যে কোনো ম্যাথের ফার্স্টে করতে হবে পারচেজ কনসিডারেশন। আমরা দুইটা মেথডে করতে পারবো, একটা হচ্ছে টোটাল পেমেন্ট মেথড আর একটা হচ্ছে টোটাল অ্যাসেট মেথড। আমরা সবসময় টোটাল পেমেন্ট মেথডে করব, কিন্তু যখন দেখবো আমাদের ইকুইটি শেয়ার কিংবা প্রেফারেন্স শেয়ার বা ক্যাশের মাধ্যমে টাকাগুলো দেওয়া হচ্ছে না, পেমেন্ট করা হচ্ছে না, তখন আমরা চলে যাব পারচেজ কনসিডারেশন বের করার জন্য টোটাল অ্যাসেটে। দেন টোটাল অ্যাসেট থেকে মাইনাস করব লাইবিলিটিস বের করে আমাদের যে নিট অ্যাসেটটা আসবে এটা নিয়ে আমরা ম্যাথটা শুরু করে দিব। এখন ধরো আমরা টোটাল পেমেন্ট মেথডই করছি। মনে করো যে হচ্ছে আমাদেরকে টোটাল পেমেন্ট মেথডে বলা হচ্ছে ইকুইটি শেয়ার দেওয়া আছে, তোমার ধরো হচ্ছে
20 লাখ, ঠিক আছে। আর তোমার প্রিফারেন্স প্রিফারেন্স শেয়ার দেওয়া আছে তোমার 50 লাখ, ঠিক আছে। এবং তোমাকে ক্যাশের কথা তোমাকে বলছে না, ক্যাশ কত টাকা, তখনও আমাদেরকে টোটাল অ্যাসেট মেথডে চলে যেতে হবে। তখন আমাদের টোটাল অ্যাসেট মেথডে কেন যেতে হবে, দেখো আমাদের যে ক্যাশের টাকাটা সেটা আমরা কোথা থেকে বের করব। তাহলে তখন যদি আমরা টোটাল অ্যাসেট, দেখো মনে করো আমাদের টোটাল অ্যাসেট আছে, আমাদের টোটাল অ্যাসেট ধরো হচ্ছে গিয়ে 80 লাখ, ঠিক আছে। আর আমাদের লায়াবিলিটিস আছে হচ্ছে 5 লাখ, ঠিক আছে। তাহলে আমাদের নিট অ্যাসেট কত বের হচ্ছে, নিট অ্যাসেটস বের হচ্ছে 75 লাখ, ঠিক আছে। আমাদের নিট অ্যাসেট বের হচ্ছে 75 লাখ, তার মানে আমাদের 75 লাখ টাকার পেমেন্ট করতে হবে। কিন্তু দেখো আমাদের ইকুইটি শেয়ারের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে 20 লাখ, আর হচ্ছে প্রিফারেন্স শেয়ারের মাধ্যমে 50 লাখ। তাহলে টোটাল হলো কত, 50, 60, 70। আর আমাদের টোটাল পেমেন্ট কত ছিল, 75। তাহলে আমাদের বাকি টাকাটা কিসের মাধ্যমে করেছে পেমেন্ট, অবভিয়াসলি ক্যাশের মাধ্যমে। তাহলে বাকি যে 5 লাখ টাকা সেটাই হচ্ছে আমাদের ক্যাশ। তাহলে যখন আমাদের ক্যাশ এইভাবে টোটাল বলে দিচ্ছে তখন আমাদের টোটাল অ্যাসেট মেথডে আর যাবার প্রয়োজন হবে না। কিন্তু যখন দেখা যাবে আমাদেরকে এইভাবে একটা কনফিউশন মার্ক দিয়ে দিবে, কোশ্চেন মার্ক দিয়ে দিবে, তখন হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট মেথডে যেয়ে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটিস মাইনাস করে আমরা হচ্ছে নিট অ্যাসেটটা বের করে যত টাকা আমাদের ইকুইটি শেয়ারের মাধ্যমে দেওয়া হয়েছে এবং প্রিফারেন্স শেয়ারের মাধ্যমে দেওয়া হয়েছে, বাকি টাকাটা আমরা করব ক্যাশের ঘরে বসিয়ে দিয়ে ম্যাথ শেষ করব। এটাই ছিল হচ্ছে পারচেজ কনসিডারেশন, যেটা আমাদের অ্যামালগামেশন বলো, অ্যাবজর্পশন বলো এবং রিকনস্ট্রাকশন বলো, প্রত্যেকটি ম্যাথের ফার্স্টে আমাদের পারচেজ কনসিডারেশন করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হচ্ছে নেক্সট ভিডিওতে আমি অবভিয়াসলি ট্রাই করব হচ্ছে নেক্সট এই চ্যাপ্টারের নেক্সট অঙ্ক করার জন্য। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।